দিছে হাসনাত আব্দুল্লাহ লেভিনচিউস। হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত, যেহেতু টক শো বা অন্যান্য জায়গাগুলোতে যাওয়া হচ্ছে না, বা আহ, নির্বাচনী ক্যাম্পেইনের কারণে ব্যস্ত থাকা হচ্ছে, যেহেতু যাওয়ার সুযোগ হচ্ছে না, সেজন্য আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে কিছু বিষয় ক্লিয়ার করা উচিত। নাম্বার ওয়ান, আপনি যদি গত 15-20 দিনের আপনার হচ্ছে মিডিয়ার যে চরিত্র, মিডিয়ার যে আচরণ, সেটা যদি আপনি একটু দেখেন, কতটা বস্তুনিষ্ঠ অথবা কতটা নিরপেক্ষভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে, মানে তাদের যে আচরণটা, মিডিয়ার যে আচরণ, বিভিন্ন পত্রিকার আচরণ, মেইন স্ট্রিম মিডিয়ার যে আচরণ, তাহলে আসলে বাংলাদেশের মিডিয়ার চরিত্রটা সেখানে প্রকাশিত হবে। আপনি দেখবেন 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মিডিয়ায় যারা টক শো করে এবং টক শোতে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি, আমরা প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে, প্রত্যেকটা বিষয়ে আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি, কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই, খাওয়ার টাকা পাইছে কই, রিক্সায় ওঠার টাকা পাইছে কই, গাড়িতে ওঠার টাকা পাইছে কই, প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে, এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টে খাইছে, সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টক শো হয়েছে। আপনার গত হচ্ছে আপনার জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টক শো হয়েছে। অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন, বা যারা টক শো করছে এখন বিভিন্ন মিডিয়াতে, তাদের চরিত্রটা দেখেন। গত 15-20 দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন আর টক শোতে আছে। আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না, একজনও না। আপনি একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে। আমার মনে আছে সেটা হচ্ছে অগাস্টের শেষের দিকে, খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ দেওয়া হয়েছিল 2 জন বা 3 জন করে, সেটা হচ্ছে ঢাকার বাহিরে। তো একটা জাস্ট একটা প্রোগ্রামে কোন একটা জায়গায়, তখন এই টকশোজীবীদের আমরা দেখেছি যে আহ, যে আপনার কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে, যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এভাবে নিরাপত্তা দেওয়া, বা এই অর্থ কেন সরকার বহন করবে। ঠিক এখন এই প্রশ্নটাই, যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয়, যখন আপনার প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি, স্থান, কাল বেঁধে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না, আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই হচ্ছে আপনার অযাচিত হয়েছে, অনুচিত হয়েছে, সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে। আমরা চেয়েছিলাম সেটার হচ্ছে চর্চাটা অব্যাহত থাকুক। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা দেখেছি এই সাংবাদিকদের একটা বড় একটা অংশ আমাদের হচ্ছে স্বাধীন সাংবাদিকতা করার অনুমতি চাচ্ছে, যে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করব। সরি, যেই সাংবাদিকটা আপনারা অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে চান, আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি, অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না। এবং আপনারা মিডিয়া যেভাবে হচ্ছে চরিত্র হনন করেছেন, মিডিয়া যেভাবে হচ্ছে আহ এই যে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে অপাংতেয় বানানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে নানাবিধ প্রশ্নের মধ্যে জর্জরিত করে তাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন করার প্রয়াস আপনারা নিয়েছিলেন, তারাই নিয়েছিল যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে হচ্ছে ফেসিলিটেট করার চেষ্টা করেছে, যারা জনাব তারেক জিয়া রহমানকে গত দীর্ঘ আহ আহ 17 বছর যারা ভারতের চর বলে আখ্যায়িত করেছে, কনস্পাইরেটর হিসেবে আখ্যায়িত করেছে, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিসেবে আখ্যায়িত করেছে, বসুন্ধরার মালিক বলেছে তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অথচ তারাই এখন হচ্ছে আবার হচ্ছে তাদের আবার প্রিয় পাত্র হয়ে গিয়েছে। ম্যাগনা গ্রুপের আপনার হচ্ছে 71 টিভির মালিককে আমরা দেখলাম যে কত স্মিত হাস্য নিয়ে একদম বুকে জড়িয়ে ধরতে। এখন আজকে আপনাদেরকে যারা এতদিন ভিলেন বানিয়েছে, যারা আপনাদের নেতাকর্মীর হত্যার বৈধতা উৎপাদন করেছে, গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, আগুন সন্ত্রাস হিসেবে যারা স্বীকৃতি দিয়েছে, সেই সব মিডিয়াই এখন আবার দেখা যাচ্ছে এখানে হচ্ছে আবার এক ধরনের কাল্ট বানানোর একটা আহ হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আমরা আপনাদেরকে এবার বলবো, আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেন, বা যারা টক শোতে আপনারা যারা কথা বলার চেষ্টা করেন,
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের সময় গত 1.5 বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন, আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন। অর্থের উৎস কিভাবে, ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে, খরচ কোন জায়গা থেকে হচ্ছে, এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে, তেলের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে, এই বিশাল বহরের অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। এই প্রশ্নগুলো যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো, এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করব না, তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয়। এবং একই সাথে সাথে আপনি দেখবেন যে গত হচ্ছে আপনার আপনার কয় তারিখ, গত ঢাকা 17 আসনে নির্বাচন পরিচালনা করার জন্য 59 জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জড়িত, তাদেরকে হচ্ছে বিএনপির ঢাকা 17 আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত, বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত, তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একটা পার্টির প্যাডে হচ্ছে সাংবাদিক চলে যাচ্ছে, একটা পার্টির প্যাডে সাংবাদিক হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটি আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ। এবং এটা একটা মানে এটা একটা যুগান্তকারী, মানে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যে কোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনী পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয়। এটা সাংবাদিকদের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক একটা হচ্ছে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনারা ওই 59 জন সাংবাদিক আপনারা যারা আছেন, তারা কি বিএনপির পাস নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাস নেবেন? এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এটা আমাদের জানার আমাদের অধিকার আছে।